এখন তো ভাই বয়স বাড়ছে, মানতে হবে আপনি বর্ষিয়ান। তারা যেন কবুতরের হাট থেকে কি দেখে একটা ভালো কবুতর কিনবে সেটা ভাই যদি আপনি আপনার ভাষায় দর্শকদেরকে একটু বলতেন। গোছা মানে কি বুঝাইতেছেন ভাই? সাইজটা দেখেন কত মোটা, লেজ পাখের ছেও মানে কি যদি একটু বলতেন ভাই? এই কবুতরটা কিন্তু ওর জীবনের থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত কখনো আকাশ দেখে নেই, উড়ে নেই। সেটা হচ্ছে তারা হাট থেকে একটা মাদি কবুতর কিনে নিয়ে আসে যে মাদি আর ডিম পারে না। এইটা খুব কমন প্রবলেম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে কি দেখে কবুতর কিনলে সেই কবুতরটা অবশ্যই ডিম পারবে, বানজা হবে না। তো ভাই একটা সুন্দর আইডিয়া দিছে নতুনদের জন্য। তো এখন ডিম পারার জন্য যাদের কবুতরগুলো ডিম পারে না, তো তাদের কাছে কি কোনো টিপস আপনি দিতে পারবেন? যে কোনো টিপস কি আছে? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমার সাথে আছে হচ্ছে ফরিদাবাদের রানা ভাই, কবুতর জগতের অনেক সুপরিচিত একটা নাম। এবং শুধু যে সুপরিচিত নাম তা না, আপনার কবুতরের জগতে একজন বর্ষিয়ান কবুতরবাজ বলা যায়। এখন তো ভাই বয়স বাড়ছে, মানতে হবে আপনি বর্ষিয়ান। না, সেটা বলা ঠিক না, অনেক বড় বড় লিজেন্ড এখনো বাংলাদেশে রয়ে গেছে। না, আমি তো বলছি ভাই বয়স বাড়ছে, বর্ষিয়ান, ঠিক আছে? এটা কি আমার ভুল বলেন ভাই? না না, ঠিক আছে, বয়স তো অবশ্যই বাড়ছে। আচ্ছা, আর কবুতর তো পালতেছেন ভাই আপনার কথা অনুযায়ী একেবারে মনে করেন জন্মের পর থেকে হিসাব করতে গেলে। হিসাব করতে গেলে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু আপনাদের থেকে শিখবো ভাই, ঠিক না? চেষ্টা করব। আচ্ছা, আমরা আপনাদের থেকে শিখবো। তো আজকে একটা ভালো কবুতর, যারা নতুন কবুতর পালতেছে, ঠিক আছে, তারা যেন কবুতরের হাট থেকে কি দেখে একটা ভালো কবুতর কিনবে সেটা ভাই যদি আপনি আপনার ভাষায় দর্শকদেরকে একটু বলতেন। আমি এইখানে এই খাঁচাতে কবুতর আছে কিছু, যদি এই খাঁচায় কবুতরে না হয় আমরা আরো খাঁচায় যাবো, সমস্যা নাই, ঠিক আছে? তো আপনি যে কোনো একটা কবুতর দেখেন যেটা আপনার কাছে ভালো মনে হয়। এগুলো আমাদের ছোট ভাই শরীফের কবুতর, ও এখন দেশের বাইরে আছে, ঠিক আছে? যেমন এই নিচের কবুতরটা একটু দেখতে পারি। এই যে এইটা তো জুলফিকার কানা। যাই হোক, আমার চোখে এটাই ভালো লাগছে, সেজন্য বললাম। হ্যাঁ, যেমন ধরেন এক নিচ থেকে আসি, ওর পায়ের গোছাটা দেখেন। গোছা মানে কি বুঝাইতেছেন ভাই? সাইজটা দেখেন কত মোটা, আচ্ছা ভারী। আচ্ছা, আঙুলগুলো একটু মোটা মোটা। আচ্ছা 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 পুরাত জাতের কবুতরের বৈশিষ্ট্য থাকে এটাতে। আচ্ছা, পাখের ছায়া, আর আপনার এই যে লেজ। পাখের ছেও মানে কি যদি একটু বলতেন ভাই? পাখের সাইজ গুলো আর কি। তার মানে এই যে পাকগুলার এই যে পাশটাকে, এটাকে বলতেছেন পাখের ছেও। জি জি। তার মানে হচ্ছে ভালো কবুতরের পাক চওড়া থাকবে, চওড়া থাকলে ভালো। আচ্ছা তারপরে আপনার ওর চোখের সাইন আছে। আচ্ছা, ঠিক আছে, মাথার শেপ, চোখের চোখের কালার, দাঁড়ানোর শেপ। চোখের সাইন বলতে আসলে ভাই কি বলতেছেন? চোখের ক্রিস্টাল ক্লিয়ারিটি? জি জি। তারপরে যে চার সাইডে দেখেন লাল দানাগুলা, আচ্ছা, ঠিক আছে, এগুলো কিন্তু ফুটা রয়েছে। মনিটা দেখেন অনেক বড়। এই কবুতরটা কিন্তু ওর জীবনের থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত কখনো আকাশ দেখে নাই, উড়ে নাই। ঠিক আছে, কিন্তু ওর যে গঠন, দাঁড়ানোর গঠন একটা, এখানে ছেড়ে দেখাই, দেখেন কবুতর একটু উঁচা। হ্যাঁ, তো উঁচা, তার মানে শার্ট হয়ে দাঁড়াইতেছে, এই তো? জি জি। ওর গঠনটা একটু দেখেন, একটু অন্যরকম। এই যে পাশের একটা কলা গোস্ত আছে, কিন্তু কিন্তু ওরে ভালো লাগতেছে, সুদর্শন। আচ্ছা 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 আচ্ছা। এরকম অনেক কবুতর আপনার এখানে আছে, ম্যাক্সিমাম কবুতরই ভালো। আরেকটা কথা ভাইয়া, যখন আমরা কবুতর কিনি, ঠিক আছে, নতুনরা যে ব্যাপারটায় সবচাইতে বেশি সমস্যায় পড়ে সেটা হচ্ছে তারা হাট থেকে একটা মাদি কবুতর কিনে নিয়ে আসে যে মাদি আর ডিম পারে না। এইটা খুব কমন প্রবলেম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে কি দেখে কবুতর কিনলে সেই কবুতরটা অবশ্যই ডিম পারবে, বানজা হবে না। আসলে সাধারণত হাটে রিজেক্ট কবুতর গুলাই মানুষ বেশিরভাগ বিক্রি করে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনি বাচ্চা কিনেন, বাচ্চা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, একটা বাচ্চা যদি আপনি 5-6 পরের বাচ্চা কিনেন, 2-3 মাসের মধ্যে অ্যাডাল্ট হয়ে যেতেছে, তখন সেই মাদি বাচ্চাগুলো যদি থর করতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, একটু চিনে ভালো একটু গঠন দেখে কবুতর কিনলে। তো ভাইয়া একটা সুন্দর আইডিয়া দিছে নতুনদের জন্য, যে কবুতর কেনার ক্ষেত্রে যখন হাট থেকে কবুতর কিনবেন চেষ্টা করবেন বাচ্চা কবুতর নিতে। ভাইয়া এখন যে কবুতরটা দেখতেছেন, এই যে চুইঠাল মাদিটা, ঠিক আছে, খুবই সুন্দর একটা কবুতর, কিন্তু ডিম পারতেছে না। তো এখন ডিম পারার জন্য যাদের কবুতরগুলো ডিম পারে না, তো তাদের কাছে কি কোনো টিপস আপনি দিতে পারবেন? যে কোনো টিপস কি আছে? এখন কিন্তু অনেক বাজারে ওষুধ বের হয়েছে যে রিজেক্ট কবুতরের ডিম পারে। আচ্ছা, আমি এখনো ট্রাই করিনি, শুনছি যে এগুলো কাজ হয়। আচ্ছা, যেমন ভাই একটা ওষুধের নাম যদি বলতেন। আসলে নাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে। এগুলো তো আলটিমেটলি ভিটামিনের ওষুধ। জি জি, অবশ্যই ডিম পাড়া বন্ধ হয়তো ভিটামিনের কারণে। আচ্ছা 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 আচ্ছা, এগুলো আলটিমেটলি ভিটামিনেরই ওষুধ। জি জি, এগুলা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, আমি কখনো করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি শুনছেন এখন পর্যন্ত। তার মানে ভাইয়া যেটা বললো
যে এখন নতুন কিছু ওষুধ বাজারে আসছে, কিন্তু এইসব ওষুধ কতটুকু কার্যকর এটা ভাইয়া নিজে এখনো প্রয়োগ করে নাই, তাই শিওর ভাবে বলতে পারতেছে না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।